হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমরা কি আলোচনা করেছিলাম ড্রেনেজ সিস্টেম সম্পর্কে, এবং ড্রেনেজ সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে দ্য হিমালয়ান ড্রেনেজ সিস্টেম এবং দুই দ্য পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। তো আজ আমরা আলোচনা করব দ্য হিমালয়ান ড্রেনেজ সিস্টেম সম্পর্কে কিছু তথ্য। তো এই হিমালয়ান ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে নদীগুলো আমাদের রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মেন যে তিনটে নদী রয়েছে আমাদের, ইন্দুস রিভার, দ্য গঙ্গা রিভার, দ্য ব্রহ্মপুত্র রিভার। তো তোমরা এগুলো নোট করে নাও। এক ইন্দুস রিভার সিস্টেম, দুই হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম এবং তিন হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তো এই তিনটে নদী মেন আমাদের ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে এবং এর সাথে এদের উপনদী রয়েছে। তো আমরা সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তো ইন্দুস রিভার সিস্টেম বা সিন্ধু নদী ব্যবস্থা। এই সিন্ধু নদী ব্যবস্থা বলতে তোমরা কি বোঝো? এই যে ইন্দুস রিভার রয়েছে এটা মেন নদী এবং এর সাথে কতকগুলো উপনদী মিলিত হয়েছে কি আমার ইন্দুস রিভার সিস্টেম ড্রেনেজ সিস্টেম, যেটা একটা নিষ্কাশন ব্যবস্থা গঠন করেছে। তো এই সিন্ধু নদী ব্যবস্থা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম নদী অববাহিকা। এই নদী ব্যবস্থার বৃহত্তম নদী কি হচ্ছে আমাদের এই সিন্ধু নদী, এবং এর সাথে রয়েছে কিছু উপনদী যেগুলো এসে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। সেই উপনদীগুলোর নাম কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ ইত্যাদি। তো আমাদের ভারতের ম্যাপের তোমরা সিন্ধু নদীর অবস্থানটা দেখতে পাচ্ছ আশা করি। এই সিন্ধু নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দেখো ভারতের ম্যাপ যদি আমার এরকম হয়ে থাকে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, তো নর্থ ইস্টের দিক থেকে প্রবাহিত হয়ে হিমালয়কে ভেদ করে দামচোকের কাছে ভারতে প্রবেশ করেছে। এবং এই সিন্ধু নদী নাঙ্গা পর্বতের কাছে বুঞ্জি নামক স্থানে লাদাখ পর্বতকে কেটে একটি গভীর গিরিখাত তৈরি করেছে এবং চিল্লাসের কাছে পাকিস্তানে প্রবেশ করে এবং মিঠানকোটের আগে পঞ্চনদের সাথে মিলিত হয়েছে। এবং এই পঞ্চনদ বলতে কি বোঝায় তোমরা কথাতেই বুঝতে পারছো। পঞ্চনদ বলতে কি বোঝাচ্ছে? পাঁচটি নদীকে বোঝাচ্ছে। তো এই পঞ্চনদ কোথায় পাওয়া যাচ্ছে? পাঞ্জাবের পঞ্চনদ বলা হয়। তো পাঞ্জাবে এদের অবস্থান। তো এই পাঁচটি নদীর নাম কি কি? তো এটাকে কি বলা হচ্ছে? 5 রিভার অফ পাঞ্জাব। এক হচ্ছে ঝিলুম, 2 চেনাব, 3 হচ্ছে রাভি, 4 হচ্ছে বিয়াস এবং 5 হচ্ছে সতলুজ। তো দেখো এই যে চেনাব নদী রয়েছে এটা চন্দ্র এবং ভাগা নামক দুটি স্রোতধারা নিয়ে গঠিত। কি কি? চন্দ্র এবং ভাগা নামক দুটি স্রোতধারা নিয়ে গঠিত। এই দুটি স্রোতধারা কাইলংয়ের কাছে তান্ডিতে মিলিত হয়েছে। এই দুটি স্রোতধারার উৎপত্তি আবার কোথায়? এই দুটি স্রোতধারার উৎপত্তি এই যে হিমাচল প্রদেশের হিমালয় রয়েছে সেখানের বরফ গলা জল থেকে এই দুটি স্রোতধারার উৎপত্তি। কোন দুটি স্রোতধারা? চন্দ্র এবং ভাগা। এবং চেনাব হচ্ছে এই যে সিন্ধু নদী রয়েছে তার সবথেকে বড় উপনদী এবং এই চেনাবের সাথেই রয়েছে ঝিলুম এবং রবি। চেনাব হচ্ছে সিন্ধু নদীর সবথেকে বড় উপনদী এবং তো চেনাবের আবার দুটো উপনদী কি কি? ঝিলাম এবং রবি। তো এই ঝিলাম সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। ঝিলাম নদী হচ্ছে সিন্ধু নদেরও একটি উপনদী, এটাকে ধরা যেতে পারে, এবং চেনাবেরও উপনদী, কারণ চেনাবের সাথে সে মিলিত হয়েছে। এবং এই ঝিলাম নদীর উৎপত্তি কোথায়?
কাশ্মীরের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত ভেরিনাগের নিকটবর্তী শেষনাগ হ্রদ থেকে। এটি শ্রীনগরের নিকটবর্তী উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একটি সংকীর্ণ গিরিখাতের ভেতর দিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তানের ঝাংয়ের কাছে চেনাব নদীর সাথে মিলিত হয়েছে। তো ঝিলুম কার কার উপনদী বলা হচ্ছে? ঝিলুমকে সিন্ধু নদী এবং চেনাব নদী, দুটো নদীরই উপনদী হচ্ছে ঝিলুম। আচ্ছা, এরপরে আমরা জানব রবি নদী সম্পর্কে। এই রবি নদীর উৎপত্তি কোথায়? হিমাচল প্রদেশের কুল্লু পাহাড়ে রোতাং গিরিপথের নিকট থেকে। এটিও হচ্ছে চেনাব নদীর একটি উপনদী এবং রবি নদী ধৌলাধার ও পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর মধ্যবর্তী জল নিষ্কাশন করে থাকে। এবং 4 নম্বর নদী কি হচ্ছে? সতলুজ নদী। এই নদী মানস সরোবরের নিকটবর্তী রাকাস হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং এটি একটি কি এনসিডেন্ট রিভার। এনসিডেন্ট বলতে কি পূর্বসূরি নদী। তো এটা হিমালয়কে ভেদ করে প্রবাহিত হয়েছে এবং ভারতে গিয়ে প্রবেশ করেছে। এবং 5 নম্বর রয়েছে আমাদের বিয়াস নদী। বিয়াস নদী রোতাং গিরিপথের নিকটবর্তী বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়েছে। পাঞ্জাবের হারিকা নামক স্থানে সতলুজ নদীর সাথে মিলিত হয়েছে। তো সতলুজ নদীর সাথে যে মিলিত হয়েছে, তো এটাকে কি বলা হচ্ছে? সতলুজ নদীরই একটি উপনদী। কিন্তু এটাকে আবার বিয়াস নদীকে আবার কি বলা হয়? সিন্ধু নদীরও উপনদী হিসেবে ধরা হয়ে থাকে। সতলুজ ও বিয়াস নদীর যে সঙ্গম স্থল রয়েছে সেটার নাম হচ্ছে হারিকা ব্যারেজ এবং সেখান থেকেই ইন্দিরা গান্ধী খালটি খনন করা হয়েছে। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাও।